ভালো লাগে, টাকায় ভালো লাগে। অমর্ত্য সেনকে বলছেন গুড ফর নাথিং, সৌরভ গাঙ্গুলিকে বলছেন দালাল। পাল্টানো আপনাদের স্ট্র্যাটেজিকে দরকার। পরিযায়ী মানুষদেরকে, যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে বাংলাদেশি বলছেন। মাইগ্রেন্ট ওয়ার্কারদের বাড়ির কান কেটে দিচ্ছেন। শুধু এসে তারকেশ্বরে গিয়ে তারক বাবার জয় বললেই ভোলে বাবা পার করে দেবে এরকম হবে না, কারণ বিচার বাংলার মানুষ করবে। আপনারা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে যত, আপনাদের লোকের এত অভাব পড়েছে যে দেশের স্বরাষ্ট্রকে হাতে ফ্ল্যাগ ধরিয়ে দিচ্ছে। ইজ ইট ট্রু? স্বরাষ্ট্রমন্ত্রী 2021-এ আমরা দেখেছিলাম যে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য ভবানীপুরে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নর্দমা পরিষ্কার করে ফেলছে প্রায়। তো সবই তো আপনাদের আছে, ক্ষমতা আপনাদের আছে, কিন্তু মমতা আপনাদের নেই, সেটাই হচ্ছে বিষয়। বিজেপির একটা মমতা নেই, বিজেপির ক্ষমতা থাকতে পারে। আমি আপনাদেরকে এইটুকুই বলতে চাই যে ওনার ডেলি প্যাসেঞ্জারই চলবে। আমি মমতা দিকে এটা রিকোয়েস্ট করছি, বিজেপির সকল কর্মী যারা আছে তাদেরকে একটা করে বাড়ি অ্যালট করে দিন, যাতে এত খরচা না হয় ট্যাক্স পেয়ারের টাকার। ওনারা এখানেই থেকে যান এবং ইলেকশন অবধি সবটা করে আবার সুন্দর করে দিল্লি ফেরত চলে যান, কারণ উনি যতই ঘৃণার রাজনীতি চেষ্টা করুক সেটা সম্ভব হবে না। এবং হিসাব আপ जब लेंगे तब लेंगे और वो आप खुद भी देख पाएंगे। थैंक यू। আজকে আপনি ব্রিগেডে বক্তৃতা শুরু করছেন বাংলায়, শেষ করছেন বাংলা। গিয়ে কেউ যদি বাংলা ভাষা উচ্চারণ করে তাকে লাঠি দিয়ে মারতে আসছেন, থুতু চাটাচ্ছেন। ঘুষপেটিয়া, আজকেও আপনি দাঁড়িয়ে ওখানে বাঙালি মাত্রই অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া বলেছেন। এই যে এসআইআর হলো, 63 লক্ষ নাম বাদ দিলেন, 200 বিএলওর কাছাকাছি অন্তত মারা গেল। এই যে তারা মারা গেলেন, এই পরিবারগুলোর হিসেব, তার পাশে একমাত্র এসে মমতা বন্দ্যোপাধ্যায় এসে দাঁড়ালেন। মমতাদি তাদের পরিবার পিছু একটা করে চাকরি দিলেন। আপনি বলুন ওইসব চাকরি আপনাদের দিতে হবে না, আপনারা দিতে পারবেন না, আপনাদের সে মনের জোরও নেই, মনের সে উদারতাও নেই। আমি খালি একটা কথা বলতে চাই যে এই যে 63 লক্ষ নাম আপনারা বাদ দিলেন, আপনি বললেন অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া রোহিঙ্গায় বাংলা নাকি ঠিক ঠিক করছে। 63 লাখ লোক বাদ দিলেন, 200 জন বিএলও মারা গেল। এদের মধ্যে কজন ঘুষপেটিয়া, কজন অনুপ্রবেশকারী? বাংলা বললে অন্য